মানুষ মরণের পর বড় ভয়াবহ, কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে যেখানে মানুষের কোনো সহযোগিতা থাকবে না। সেদিন মানুষ কত অসহায় ও নিরুপায় হয়ে পড়বে, যা ভাষায় ও কলমে প্রকাশ করা সম্ভব নয়। সেদিনের মানুষ যদি ভুল ধরা পড়ে, ভুল সংশোধনের কোনো আর মাধ্যম থাকতে পারে না। ঠিক যেই রকম ভাবে নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়, ঠিক একই ভাবে মানুষের শ্বাস যদি একবার বন্ধ হয়ে যায় তাকে আর পুনরায় ফিরিয়ে আনা সম্ভব নয়। আর পরকালের বড় ভয়াবহ তিনটি স্থানের মাঝখানে অন্যতম একটা স্থান হচ্ছে কবর। এই কবর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনআম 6 নম্বর সূরার 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামরাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন ইয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, আপনি যদি দেখতেন অত্যাচারীদের যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয়, এই সময় ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলে, তোমরা তোমাদের আত্মাকে বের করে দাও, আজ হতে তোমাদের অপমান স্বরূপ তোমাদের যে প্রতিফল স্বরূপ রয়েছে তার উপর নির্ণয় করে তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসত্য আরোপ করতে, তার আয়াত সমূহকে এড়িয়ে চলতে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে অপমানজনক শাস্তি দিবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত সমূহকে এড়িয়ে মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই বিষয়গুলো আদেশ করেছে ওই বিষয়গুলো যদি আপনি পালন না করেন, যেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিষেধ করেছে ওই সকল বিষয় থেকে যদি নিজেকে দূরে না রাখেন, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে অস্বীকার করলেন। ঠিক যেই রকম ভাবে দৈনিক 5 ওয়াক্ত সালাত আপনার উপর ফরজ করা হয়েছে, যদি আপনি সালাত না আদায় করেন, আপনি কোরআনের আয়াতকে এড়িয়ে গেলেন, আপনাকে সত্যের পথে চলার জন্য বলা হয়েছে, যদি আপনি কথায় কথায় মিথ্যা কথা বলেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে অমান্য করলেন, আপনাকে বলা হয়েছে সত্যের পথে চলার জন্য, হালাল রুজি খাওয়ার জন্য, হালাল ভাবে জীবন যাপন করার জন্য। এখন আপনি যদি সুদের সাথে ঘুষের সাথে জড়িয়ে যান, আপনি যদি হারাম সম্পর্কের সাথে জড়িয়ে যান, আপনি যদি দুর্নীতি করে মানুষের সম্পত্তি লুটপাট করে খান, তাহলেও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে অস্বীকার করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসত্য আপনি আরোপ করলেন। আর যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে অস্বীকার করেন, আপনার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছেন। এই শাস্তি কেবলমাত্র আপনার শুধু মৃত্যুর সময় দেওয়া হবে না, এই শাস্তি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার শাস্তি দিয়ে যাবেন। ঠিক যেই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, অচিরেই আমরা তাদেরকে বারবার শাস্তি দিব, অতঃপর তারা মহা কঠিন শাস্তির দিকে ফিরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি সেই সকল মানুষগুলোকে বারবার শাস্তি দিব, অতঃপর তারা নিজেরাই শাস্তির দিকে ধাবিত হবে, তারা নিজেরাই শাস্তির দিকে চলে যাবে। আপনাকে মৃত্যুর সময় শাস্তি দেওয়া হবে, কবরের আযাব দেওয়া হবে, হাসরের মাঠে আপনাকে শাস্তি দেওয়া হবে, এমনকি পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামে প্রবেশ করাবে, যদি কিনা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে যদি আপনি অস্বীকার করেন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আপনাকে শাস্তি দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরের মাঝখানে শুধু শাস্তি দিবেন না, ওই কবরের মাঝখানে আপনাকে অপমান করা হবে, ওই কবরের মাঝখানে আপনাকে লাঞ্ছনা করা হবে, ওই কবরের মাঝখানে আপনাকে ভয় দেখানো হবে। তার প্রমাণ হচ্ছে সহিহ বুখারীর 1379 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا مات عرض عليهم
ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদু আলাইহি মাকআদাহু বিল গাদা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, যখন তোমাদের মাঝখান থেকে কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, ওই ব্যক্তিকে সকাল সন্ধ্যা তার যে স্থায়ী স্থানটি রয়েছে, ওই স্থানটি তার সামনে সকাল সন্ধ্যা পেশ করা হয়। ওই ব্যক্তির সামনে সকাল সন্ধ্যা পেশ করা হয়। ইন কানা মিন আহলিল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নার। ওই ব্যক্তি যদি জান্নাতি হয়, তাহলে জান্নাত তার সামনে সকাল সন্ধ্যা পেশ করে তাকে আনন্দ উৎসাহ প্রদান করা হয়। ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার। আর ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়, তাহলে কবরের শাস্তি চলাকালীন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনের ভয় দেখিয়ে তাকে আরো বিভ্রান্ত করা হয়, তাকে আরো কি করা হয়, ভয়ের সাথে অপমান করা হয়, তার অন্তরের মাঝখানে ডর ঢুকিয়ে দেওয়া হয়, তাকে যে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে পূর্বে থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা তাকে জানিয়ে দেওয়া হয়। ফায়ুকালু হাযা মাকআদুকা হাত্তা ইয়াবআথাকা আল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। অতঃপর তাকে জানিয়ে দেওয়া হয়, এই দেখলো তোমার আসল স্থান, তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে পাঠিয়ে দিবে। যদি আপনি জান্নাতি হয়, আপনাকে জান্নাত দেখানো হবে, আপনি যদি জাহান্নামী হন, আপনাকে জাহান্নাম দেখানো হবে। আর বলা হবে, কবর কোনো চিরস্থায়ী জায়গার নাম নয়, আর তোমাকে কবরের মাঝখানে চিরস্থায়ী রাখা হবে না। কবরের শাস্তির পরে তোমাকে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। কাল কিয়ামতের ময়দানে শাস্তির পরে তোমাকে এই স্থানে, যেখানে তোমাকে আর পরিবর্তন করা হবে না, এই স্থানে তোমাকে অনন্ত অসীমকাল জ্বলতে হবে। কবরের শাস্তির মাঝখানে তোমাকে থাকতে হবে, জাহান্নামের আগুনের মাঝখানে তোমাকে পড়তে হবে। এইগুলো কথাবার্তার মাধ্যমে তাকে জাহান্নামের শাস্তি দেখিয়ে সকাল সন্ধ্যা তাকে ভয় দেখানো হয়। তাহলে বোঝা যাচ্ছে, কবরের মাঝখানে যারা জাহান্নামী হবে, তাদেরকে জাহান্নাম দেখানো হবে সকাল সন্ধ্যা পর্যন্ত। সকাল সন্ধ্যা তাদেরকে কবরের শাস্তি দেখানো হয়। আর কবরের শাস্তি যে চূড়ান্ত সত্য, অনেকে আবার কবরের শাস্তি বিশ্বাস করে না। মানুষ মনে করে যে মানুষ মারা গেলেই মনে হয় দুনিয়ার যে কষ্ট সাধ্য রয়েছে, এই কষ্ট থেকে মনে হয় মানুষ মারা গেলেই সে শান্তি পেয়ে যাবে, সে চিরতরে মুক্তি পেয়ে যাবে। এই কারণে অনেক মানুষ যখন বিভ্রান্ত হয়ে যায়, টেনশনে পড়ে যায়, তখন তারা আত্মহত্যা করে ফেলে। সম্মানিত হাজরিন, অথচ তারা হয়তো জানে না মৃত্যুর পরে আসল জিন্দেগি শুরু হয়ে যায়। এই দুনিয়ার কষ্ট হয়তো আপনার ক্ষণস্থায়ী নয়। আজকে যদি আপনার কষ্ট থাকে, কালকে আপনার কষ্ট নাও থাকতে পারে। যদি কিনা কাল কিয়ামতের ময়দানে আপনাকে দুঃখে শাস্তি পেয়ে যায়, আপনার ওই শাস্তি চিরকালেও মুক্তি দেওয়া হবে না। সম্মানিত হাজরিন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সহিহ বুখারীর 1372 নম্বর হাদিসের বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক ইহুদি মহিলা আমার নিকট আসলো, তখন তিনি এসে কবরের আযাবের কথা উত্থাপন করে বলল, হে আয়েশা, আল্লাহ আপনাকে কবরের শাস্তি থেকে রক্ষা করুক। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের শাস্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কবরের শাস্তি চূড়ান্ত সত্য, কবরের শাস্তি রয়েছে। এরপর থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখনই সালাত আদায় করতে দেখেছি, তখনই আমি আল্লাহ রাসূলকে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইতে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। যে মানুষের কবরের শাস্তি হওয়ার কোনো কারণ নেই, যে মানুষের কোনো কবরের যে শাস্তি রয়েছে, সেই শাস্তি পাওয়ার কোনো কারণ থাকতেই পারে না, ওই মানুষ কিনা সে কি করতো, কবরের শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করত। যখনই সালাত আদায় করত, তখনই কবরের আযাব থেকে পরিত্রাণ চাইতো। আপনার উচিত কবরের শাস্তি থেকে নিজেকে পরিত্রাণ চাওয়ার জন্য আপনার উচিত যখন সালাত আদায় করবেন, কবরের শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য সকাল সন্ধ্যা আপনি পাঠ করতে পারেন। প্রত্যেক সালাতের পরে আপনি পাঠ করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। যদি কিনা আপনি এই দোয়াটা সন্ধ্যাবেলা অথবা সকালবেলা অথবা প্রত্যেক সালাতের পরে যদি আপনি
3 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। ধরেন আপনি সন্ধ্যাবেলা যদি এই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি এই দোয়াটা 7 বার পাঠ করেন, সকাল হওয়ার পূর্ব পর্যন্ত কবরের যে জায়গা রয়েছে সেইখান থেকে আপনার জন্য দোয়া করা হয়। কবর আপনার জন্য প্রার্থনা করে, হে আল্লাহ, তোমার অমুক বান্দা আমার থেকে পরিত্রাণ চেয়েছে, আমার থেকে মুক্তি চেয়েছে, সুতরাং তোমার এই বান্দাকে আমার আযাব থেকে তুমি রক্ষা করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি দোয়ার মাধ্যমে আপনি কবরের আযাব থেকে রক্ষা পেতে পারেন। আপনার জন্য কবর আপনার জন্য প্রার্থনা করবে যদি কিনা আপনি ছোট্ট দোয়াটা পাঠ করতে পারেন। সম্মানিত হাজরিন, কেন আপনি কবর থেকে নিজেকে রক্ষা করতে চাইবেন? কেননা পরকালের জিন্দেগির মাঝখানে সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। যদি আপনি কবর থেকে মুক্তি পেয়ে যান তাহলে আপনি হাসরের মাঠ থেকে মুক্তি পেয়ে যাবেন। হাসরের মাঠ থেকে যদি আপনি মুক্তি পেয়ে যান আপনি জান্নাতে প্রবেশ করবেন, আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। যদি আপনাকে কবরের মাঝখানে আটকে দেওয়া হয়, যদি আপনাকে কবরের মাঝখানে পাকড়াও করা হয়, আপনি কাল কিয়ামতের ময়দানে পাকড়াও হয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে যদি আপনি পাকড়াও হয়ে যান আপনি জাহান্নামেও পাকড়াও হয়ে যাবেন। জাহান্নাম থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। তার দৃষ্টান্ত একটা উদাহরণ দিলেই চলে। আবু দাউদের 4753 নম্বর হাদিসের বর্ণনা আর মিশকাতের 131 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটা ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর জমিনে যত প্রাণী রয়েছে, যত মানুষ রয়েছে সকলেই মৃত্যুবরণ করবে, একমাত্র জিন এবং মানুষ ব্যতীত আর যত প্রাণী রয়েছে তারা যখন মৃত্যুবরণ করবে তাদের বিচার ফয়সালা ওইখানে শেষ হয়ে যাবে। কিন্তু যারা মানুষ এবং জিন রয়েছে তাদেরকে পাকড়াও করা হয় মৃত্যুর উপরে, তাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হবে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। তাদের যে জীবনের জিন্দেগির মাঝখানে সময় অতিবাহিত করেছিল, তারা কোন পথে সময়কে ব্যয় করেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরে তাদেরকে জান্নাত এবং জাহান্নামে প্রবেশ করা হবে। পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করবে। যখন একজন মানুষ মৃত্যুর সময় গড়িয়ে আসে, যখন একজন মানুষের মৃত্যু গড়িয়ে আসে, আমরা যেটাকে বলে থাকি মুমূর্ষ রোগী যেটাকে বলা হয়, যখন আমরা সমাজের মাঝখানে একটি মানুষ যখন মারা যায় আমরা বুঝতে পারি যে মানুষটা হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবে। সুতরাং একজন মুমিন বান্দা যখন মারা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন তোমাদের মাঝখান থেকে যখন একজন মুমিন বান্দা মারা যায় তখন আকাশ থেকে অতিবাহিত হয় ফেরেশতাগণ। তখন আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে ফেরেশতারা চলে আসে। ওই মুমিন বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় দুইটা কাতারের মাধ্যমে সমস্ত ফেরেশতারা তার জন্য অপেক্ষা করে তার আত্মা নেওয়ার জন্য। ওই সময় মালাকুল মউত তার কাছে এসে উপস্থিত হয় এবং এসে বলে, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়ার দিকে বের হয়ে আসো। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারকে সুসংবাদ দেওয়া হয় তখন আত্মাটা এরকম ভাবে বের হয়ে আসে। যখন আপনি একটি গ্লাসের মাঝখানে পানি পান করবেন দেখবেন গ্লাসের নিচের মাঝখানে কয়েকটি ফুটা পানি রয়েছে। ওই গ্লাসটা যদি আপনি উপর করে ধরেন ওই কয়েকটা ফুটা পানি পড়তে যেই রকম সহজ হয়ে যায় ওই মুমিন বান্দার আত্মাটা তার থেকেও সুন্দরভাবে তার দেহ থেকে বেরিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আত্মারা যেন এরকম ভাবে বের হয়ে আসে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, যখন মালাকুল মউত ওই মুমিন বান্দার রূহটাকে কবজ করে নেবে তখন ওই মালাকুল মউত চাইবে তার সেই পবিত্র আত্মাটাকে তার কাছে সংরক্ষণ করার জন্য, তার নিজের কাছে রাখার জন্য। একটি চোখের পাপড়ি পড়তে যে সময় লাগে সেই সমপরিমাণ সময় মালাকুল মউত তার হাতের মাঝখানে
ওই মুমিন বান্দার আত্মাটা রাখতে পারবে না। একদল জান্নাতি ফেরেশতা এসে পড়বে, তখন সে এসে বলবে, আপনি এই পবিত্র আত্মাটাকে জান্নাতের কাপড়ের মাঝখানে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তখন ওই মুমিন বান্দার আত্মাটাকে জান্নাতের কাপড়ের মাঝখানে দেওয়া হবে। তখন হানুত মিন হানুতিল জান্নাহ, ওই কাপড়ের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে জান্নাতের সুগন্ধি মাখিয়ে দেওয়া হয়। ওই মাখানোর পরে ওই যে বিশাল ফেরেশতাদের মহর ছিল, সেই ফেরেশতারা তাকে সমর্থন করবে, তাকে সাধুবাদ জানাবে। ঠিক যেই রকম ভাবে দেখবেন দুনিয়ার মাঝখানে যখন নেতা নেত্রীরা আগমন করে, তার দুই পাশে মানুষ ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকে এবং তাদের মাঝখানে ফুল ছিটিয়ে দেয়, তার থেকেও সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে ওই ফেরেশতারা পবিত্র আত্মাটাকে সাধুবাদ জানায়। তখন ওই জান্নাতি ফেরেশতারা তার আত্মাটাকে নিয়ে উপরের দিকে উড়তে থাকে। যখন আকাশের মাঝখানে পৌঁছে যায়, মধ্য আকাশে পৌঁছে যায়, তখন একদল ফেরেশতা বলে, তোমরা এই কার আত্মা নিয়ে তোমরা উপরে চলে যাচ্ছ? তখন ওই জান্নাতি ফেরেশতারা বলবে, তোমরা কিভাবে বুঝতে পারলে যে এটা সুন্দর পবিত্র আত্মা? তখন ওই ফেরেশতারা বলবে, পৃথিবীর জমিনে এমন কোন সুগ্রাণ নাই যার যে কিনা এত সুন্দর গ্রাণ হতে পারে, একমাত্র জান্নাতি গ্রাণ ব্যতীত। সুতরাং জান্নাতি গ্রাণ ওই সময় পাওয়া যায় যখন কোন পবিত্র আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দেওয়ার জন্য নেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তখন ওই আত্মাটাকে নিয়ে প্রথম আকাশে যাওয়া হয়। যখন প্রথম আকাশে চলে যাওয়া হয়, তখন প্রথম আকাশের ফেরেশতারা তাকে ওয়েলকাম জানানো হয়, তাকে সাধুবাদ জানানো হয়। এইরকম ভাবে দ্বিতীয় আকাশে যাওয়া হয়, তাকে সুসংবাদ দেওয়া হয়। তৃতীয় আকাশ সপ্তম আকাশে যাওয়া হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে আমার ফেরেশতারা, তাকে আর এই জমিনে তাকে আর উপরে আনার প্রয়োজন নেই, তোমরা তাকে কবরে নিয়ে যাও, তার দেহের মাঝখানে তার আত্মাকে ফিরিয়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে ওই ব্যক্তির রূহটাকে আবার কবরে নিয়ে আসে। কবরে নিয়ে আসার পরে ওই মৃত ব্যক্তির যে রূহটা রয়েছে, সে তার দেহের মাঝখানে প্রবেশ করানো হয়। আর মৃত্যুর পর থেকে কবরের লাশটা রাখার পর্যন্ত তাদের সাথে ওই মুমিন বান্দার দেহটার সাথে ফেরেশতাগণ তাকে সাধুবাদ জানিয়ে কবরে নিয়ে যাওয়া হয়। আরেকটা কথা ভুলে গিয়েছি, যখন মুমিন বান্দার রূহটাকে কবজ করা হয়, তাকে সুসংবাদ দেওয়া হয় যে তুমি বেরিয়ে আসো আল্লাহর দয়ার দিকে। ওই ব্যক্তিকে জান্নাত দেখানো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা দেখানো হয়। এই কারণে ওই ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা উপলব্ধি করতে পারে না। সম্মানিত হাজিরিন, যখন মুমিন বান্দাকে কবরের মাঝখানে রাখা হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে উঠিয়ে বসানো হয়। বসানোর পরে তাকে আবার তার শরীরের মাঝখানে রূহ দেওয়া হয়। এরপরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তাকে প্রথম জিজ্ঞাসা করা হয়, মার রব্বুকা, তোমার রবকে? ওই মুমিন বান্দা বলে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এই প্রশ্নের উত্তর শুধু তারাই দিতে পারবে যারা কিনা পৃথিবীর মাঝখানে পারিবারিক জীবনে, তাদের নিজস্ব জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে যারা কিনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে স্বীকৃতি দিয়েছিল, তারাই একমাত্র বলতে পারবে যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এবং পারিবারিক বলতে গেলে আপনার ফ্যামিলির মাঝখানে যদি আপনি দিন প্রতিষ্ঠা না করেন, আপনার ফ্যামিলির মাঝখানে যদি আপনার স্ত্রীকে যদি আপনি বেপরদায় রাখেন, আপনার স্ত্রী মেয়েকে যদি আপনি পর্দা করতে না বলেন, আপনার ছেলেকে যদি আপনি সালাত আদায় করতে না বলেন, আপনি এই উত্তর দিতে পারবেন না। আর যদি আপনার স্ত্রীকে মেয়েকে পর্দা করতে বলেন, আপনার স্ত্রী সন্তান যদি আপনার কথা না শুনে, তারা যদি তাদের মন স্বাধীন মতো চলাফেরা করে, তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনি তাদেরকে নসিহত করেছিলেন। আর যদি আপনার পরিবারকে নসিহত না করেন, আপনি এই উত্তর দিতে পারবেন না। এখন ব্যক্তিগত জীবনের যে জন্য যখন আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি চলাফেরা করেন, ওই সময় যদি আপনি আল্লাহকে একত্ববাদ না মানেন, ব্যবসার মাঝখানে যদি আপনি সততা না থাকেন, যদি আপনি দুর্নীতি করেন, আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করেন, আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না।
আর কতদিন বললাম শিরিক, আমরা এমন অবস্থায় শিরিক করে ফেলি যা আমরা বলতেও পারি না। একজন ধরেন আপনার সন্তান লেখাপড়া করে না বা কোনো কাজ কাম করে না, আপনার বন্ধু হতে পারে। অনেকেই বলে যে তোর জীবন তো অন্ধকার, তোর সামনে তো অন্ধকার, আপনি শিরিক করলেন, আপনি কি করে বলতে পারলেন তার সামনে অন্ধকার রয়েছে? এমন মানুষ রয়েছে যে আরে তুই পরীক্ষা দিলে কি জানি তুই ফেল করবি। যদি আপনি বলেন আপনিও শিরিক করলেন, কেননা আপনি তার ভাগ্যকে আপনি গণনা করে দিলেন। আপনি যদি শিরিক গুনাহ করে থাকেন, আপনি মার রব্বুকা এই উত্তর দিতে পারবেন না। তখন সুতরাং আপনি কি ওই সময় উত্তর দিতে পারবেন যখন আপনি সামাজিক জীবনে, আপনার পরিবার জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে স্বীকৃতি দিবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তখন ওই মুমিন বান্দাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? ওই ব্যক্তি বলবে দিন ইয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। যারা ইসলামের উপর অটল থেকেছিল, ইসলামের প্রত্যেকটা বিষয়কে গ্রহণ করেছিল, আর যেই বিষয় থেকে দূরে থাকার কথা বলা হয়, ওই বিষয় থেকে যারা দূরে থেকেছিল, ওই সকল ব্যক্তিরাই বলতে পারবে দিন ইয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, ওয়ামা হাজার রাজুল, এই ব্যক্তিকে যে তোমাদের মাঝখানে প্রেরণ করা হয়েছিল, এই ব্যক্তিকে তুমি কি চেনো? তখন ওই ব্যক্তি বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে আমাদের নেতা। তখন যখন এই তিনটি প্রশ্নের উত্তর সেই ব্যক্তি দিবে, ফেরেশতারা আবার বলবে মা ইদুরিকা, তুমি এইগুলো কিভাবে বলতে পারলে? ওই ব্যক্তি বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব পড়েছি, তা সত্যায়ন করেছি। যখন ফেরেশতারা বলবে তুমি এইগুলো কিভাবে বলবে, তুমি এইগুলো কিভাবে বলতে পারলে? কেননা কবরের মাঝখানে বেশিরভাগ মানুষই তো বলতে পারবে না। 1999 জন মানুষ যদি জাহান্নামে যায়, তারা তো একজনও বলতে পারবে না। একজন মানুষ যখন উত্তর দিতে পারবে, তখন ফেরেশতা বলবে যে তুমি এইগুলো কিভাবে বলতে পারলে? তখন ওই ব্যক্তি বলবে যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, তা সত্যায়ন করেছিলাম, তা বাস্তব জীবনে আমি মূল্যায়ন করেছিলাম, অথবা আমি পড়তে পারিনি, আলেমদের কাছ থেকে যা শুনেছিলাম তা আমি গ্রহণ করেছি এবং তা আমি মূল্যায়ন করেছি। এই কারণে আমি কি করেছি, এইগুলোর পেরেছিলাম। সম্মানিত হাজিরিন, তাহলে কবরের মাঝখানে 4টা প্রশ্ন করা হয়। আমরা হয়তো অনেকে জানি যে 3টা প্রশ্ন করা হয়। এই হাদিসের মাঝখানে বোঝা যাচ্ছে যে 4টা প্রশ্ন করা হবে। যখন আপনি 3টা পেয়ে যাবেন, আপনাকে একটি বলা হবে যে আপনি কিভাবে এই প্রশ্নগুলো বলতে পারলেন। যখন এই 4টা প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বলবে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, আমার বান্দা সঠিক বলেছে। যারা কিনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আল্লাহ রব্বুল আলামিনের কালেমায়ে শাহাদাতের প্রতি অটল থাকবে, ওই সকল ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে অবিচল রাখবে। আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সহস্র দেবে, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করা হয়, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাদেরকে, আমার এই বান্দাকে দুনিয়ার মানুষ ঠান্ডা জমিনের মাঝখানে ঘুম পাতিয়ে দিয়ে গিয়েছে, তাকে ঠান্ডা জমিনের মাঝখানে রেখে চলে গিয়েছে, তাকে পাতলা 3টা কাপড় দিয়ে কবরের মাঝখানে রেখে গিয়েছে, এমনকি তাকে অন্ধকার একটি ঘরের মাঝখানে রেখে গিয়েছে। সুতরাং আমার এই বান্দার জন্য ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমার এই বান্দাকে পাতলা কাপড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, তোমরা কি করো, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যেই অন্ধকার ঘরের মাঝখানে আমার এই বান্দাকে শুয়ে গিয়েছে, তোমরা কি করো, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাত থেকে একটি দরজা খুলে দাও, বলেন সুবহানাল্লাহ। তখন তার জন্য তাই করা হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, এমনকি তার জন্য জান্নাত থেকে একটি দরজা খুলে দেওয়া হবে। অন্য একটি হাদিসের বর্ণনায় রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে,
যখন মুমিন বান্দাকে কবর রাখা হবে তখন ওই মুমিন বান্দার কবরটাকে তার দৃষ্টিসীমা পর্যন্ত বৃদ্ধি করা হয়। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তার চক্ষু দিয়ে যত দূর পর্যন্ত দেখতে পাবে তার কবরটাকে তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। তখন ওই ব্যক্তিকে যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তখন সে জান্নাতের নিয়ামত উপভোগ করতে থাকবে, জান্নাত থেকে আরামের বাতাস আসতে থাকবে। ঠিক যেই রকম ভাবে আপনি যদি এসির দরজার সামনে যেই রুমে এসি থাকে ওই দরজায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন আপনার গায়ের মাঝখানে ঠান্ডা বাতাস লাগে, ঠিক একই ভাবে যখন কবরের মাঝখানে ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ওই ব্যক্তির মাঝখানে কবরের মাঝখানে জান্নাতের আলো আসতে থাকে, জান্নাতের নিয়ামত আসতে থাকে। ওই সময় সে দেখবে জান্নাতের মাঝখানে হুরেরা নাচানাচি করছে, সেইখানে নানা রকম ফল রয়েছে, নানা রকমের ঝর্ণা রয়েছে। ওই ব্যক্তি কি করবে? সে ফল ধরতে চাইবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে নাম কানামে উমুল হারুস, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ন্যায়, ওইখানে যাওয়ার মতো এখনো সময় হয়নি, যখন সময় হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সেইখানে পাঠিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ন্যায়। যেই ঘুমের মাঝখানে তুমি যখন বাসর রাতে ঘুমিয়ে যাও ফজরের সময় তোমার প্রিয়তমা ব্যতীত তোমাকে আর অন্য কেউ ডাকাডাকি করে না, তোমার প্রিয়তমা ব্যতীত তোমাকে আর ঘুম থেকে কেউ জাগ্রত করতে পারে না। আজকে এইখানে তোমার প্রিয়তমা নেই কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তোমাকে এই ঘুম থেকে জাগ্রত করব কাল কিয়ামতের ময়দানের দিন। বলেন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তিকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিসের দ্বিতীয় ভাগে বলা হচ্ছে যখন একটা মুমূর্ষ রোগী মৃত্যুবরণ করবে বা যেটাকে আমি কাফের বলে থাকি বা মুনাফিক মানুষ যখন মৃত্যুবরণ করবে ওই সময় আকাশ থেকে ফেরেশতাদের বহর নেমে আসে, এমনকি মালাকুল মউত নেমে আসে। তিনি যখন তার কাছে এসে বসার পরে যখন ওই মুমিন বান্দার আত্মা কবজ করা হয়েছিল তখন কিন্তু মালাকুল মউত বলেছিল, হে পবিত্র আত্মা তুমি আল্লাহর ক্ষমার দিকে বেরিয়ে আসো। সে নম্র বদ্ধতার সাথে সুন্দর আকৃতিতে কিন্তু এসেছিল, কিন্তু যখন মুনাফিক একজন মৃত্যুবরণ করবে তখন বিশাল কালো আকৃতির ভয়ঙ্কর একটি চেহারা নিয়ে তার সামনে উপস্থিত হয়। ঠিক যে এরকম ভাবে জান্নাতীদের ফেরেশতারা ওই মুমিন বান্দার জন্য জান্নাতের কাপড় নিয়ে এসেছিল, ঠিক একই ভাবে এই মুনাফিকের জন্য জাহান্নাম থেকে একদল ফেরেশতা আসবে শক্ত চট নিয়ে তার রূহটাকে নেওয়ার জন্য। সম্মানিত হাজরিন, তখন ফেরেশতা মালাকুল মউত তার সামনে আসে, তার মাঝখানে ত্রাস সৃষ্টি করবে, তার সামনে দপট পারা শুরু করে দেবে, তাকে ভয় দেখা থাকবে যে হে কি করবো খবিস আত্মা, হে পাপী আত্মা তুমি আল্লাহর খুব আল্লাহর রাগ আল্লাহর কুদের দিকে তুমি বেরিয়ে আসো। তখন ওই মুনাফিকের আত্মাটা ভয়ের কারণে তার শরীরের মাঝখানে দৌড়াতে থাকবে, একবার পায়ে চলে যাবে, একবার মাথায় উড়ে যাবে। ঠিক যেই রকম ভাবে দৌড় শুরু হয় তখন মালাকুল মউত তার পায়ের তলা থেকে চাপতে চাপতে উপরের দিকে উঠতে থাকবে। ঠিক যেই রকম ভাবে আপনি দেখবেন যখন মানুষ মারা যায় তার পূর্ব মুহূর্তে সে ঠ্যাঙার নিয়ন্ত্রণ করতে পারে না, এক সময় তার পেট নিয়ন্ত্রণ করতে পারে না, এক সময় হাত নাড়াতে পারে না, এক সময় দেখবেন সারা বডিটাই ঠান্ডা হয়ে যায়, শুধু তার গলার মাঝখানে একটু নড়াচড়া করে। ঠিক একইভাবে মালাকুল মউত তার পা থেকে চাপতে চাপতে তার আত্মাটাকে পাকড়াও করার জন্য চেষ্টা করবে। তখন এক সময় যখন গলা পর্যন্ত চলে আসবে তার আত্মাটাকে একটি টান মেরে বের করে নিয়ে আসবে। ঠিক যেই রকম ভাবে একটা বকরিকে জীবন্ত অবস্থায় যদি তাকে সুলানো হয় ঠিক যেই রকম কষ্ট হয়, এমনকি যদি আপনাকেও না হত্যা করে আপনার শরীর থেকে যদি চামড়া সুলিয়ে নেওয়া হয়, গোশতগুলোকে সুলিয়ে নেওয়া হয়, হাড্ডিগুলোকে আলাদা করা হয়, আপনার যেই পরিমাণ কষ্ট হয় তার থেকেও বেশি গুণ আপনাকে মৃত্যুর যন্ত্রণা দেওয়া হবে যদি আপনি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেন। তখন ওই মালাকুল মউত তার রূহটাকে কবজ করে নেবে এত যন্ত্রণার মাধ্যমে। তখন তার কাছে ওই ফেরেশতা মালাকুল মউত তার কাছে রাখতে পারবে না ওই খবিসের আত্মাগুলোকে,
তখন জাহান্নামের ফেরেশতারা বলবে যে আপনি এই পাপী আত্মাটাকে আমাদের কাছে দিয়ে দেন। আর ওই মুমিন বান্দার আত্মা থেকে যেই রকম ভাবে সুঘ্রাণ বের হচ্ছিল, কিন্তু এই মুনাফিকের যে খবিসের আত্মা রয়েছে তার থেকে এমন দুর্গন্ধ বাহির হবে যে আর কোনো দুর্গন্ধ দুনিয়ার মাঝখানে থাকতে পারে না। তখন জাহান্নাম থেকে যে শক্ত চট আনা হয়েছিল, ওই চটের মাঝখানে তার রূহটাকে পেঁচিয়ে নেওয়া হবে। যখন রূহটাকে নিয়ে ওই ফেরেশতারা আকাশের দিকে যেতে থাকবে, তখন মধ্য আকাশে ওই যে ফেরেশতারা বলেছিল পবিত্র আত্মার সময়, এখন ওই ফেরেশতারা বলবে যে তোমরা দুনিয়া থেকে এমন বিশ্রী গন্ধযুক্ত কার আত্মাটাকে তোমরা নিয়ে আসছো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি প্রেরণ করবেন। তখন ফেরেশতারা তাদেরকে কি করবে? অভিশাপ দিতে থাকবে। যখন প্রথম আকাশে চলে যাবে, তখন ওই ব্যক্তির জন্য, ওই রূহটার জন্য প্রথম আকাশের দরজা খোলা হবে না, ঠিক যেই রকম ভাবে পবিত্র আত্মার জন্য খোলা হয়েছিল এই আত্মার জন্য কিন্তু খোলা হবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তোমরা এই আত্মাটাকে নিচের দিকে নিয়ে যাও, তাকে কবরে আবার তার রূহটার মাঝখানে ফিরিয়ে দাও, দেহের মাঝখানে। তখন ওই আকাশ থেকে তার রূহটাকে জমিনে নিক্ষেপ করা হয়। নিক্ষেপ করার পরে আবার ফেরেশতারা তার রূহটাকে ধরে যখন ওই ব্যক্তিকে কবর রাখা হয়, তখন ওই পাপী আত্মাটাকে তার দেহের মাঝখানে প্রবেশ করানো হয়, এমনকি তাকে কবরের মাঝখানে বসানো হয়। বসানোর পরে দুজন ফেরেশতা জিজ্ঞেস করে মার রব্বুকা, তোমার রব কে ছিল? ওই ব্যক্তি বলবে হায় হাতা, হায় হাতা, আমি কিছু জানি না, আমি কিছুই বলতে পারি না। তাকে জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তোমার দিন কি ছিল? ওই ব্যক্তি বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারি না। তখন 3 নাম্বার প্রশ্ন করা হবে ওমা হাজার রজুল, যে তোমাদের দুনিয়াতে এই ব্যক্তিকে প্রেরণ করা হয়েছিল, ইনিকে তুমি কি বলতে পারো? তিনি আবার বলবে হায় হাতা, হায় হাতা, আমি চিনি না এই ব্যক্তিকে। দুনিয়াতে মানুষ যা বলতো আমিও তাই বলতাম, দুনিয়াতে মানুষ যা করতো আমিও তা করতাম। তখন ফেরেশতারা বলবে তোমার বিবেক দ্বারা তুমি চিন্তা ভাবনা করনি কেন? তোমার বিবেক দ্বারা তুমি দিনকে চেনার চেষ্টা করনি কেন? তোমার বিবেক দ্বারা তোমার রবকে চেনার চেষ্টা করনি কেন? তখন আকাশ থেকে আওয়াজ আসবে যে আমার এই বান্দা মিথ্যা বলেছে, আমার এই বান্দা মিথ্যা বলেছে। সুতরাং তার জন্য ওই যে একজন মুমিন বান্দার জন্য ঘোষণা করা হয়েছিল যে ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। আর এই পাপী আত্মার জন্য বলা হবে ফাফরিশুহু মিনান নার, এই বান্দার জন্য কবরের মাঝখানে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, এই বান্দাকে কি করে? পাপী আত্মাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এই বান্দার জন্য জাহান্নাম থেকে একটি দরজা খুলে দাও। ইন্নালিল্লাহ। সম্মানিত হাজরিন, তাই করা হবে। তাই পাপী আত্মার জন্য জাহান্নাম থেকে একটি দরজা খুলে দেওয়া হবে, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। এমনকি ওই ব্যক্তির কবরটাকে এত সংকীর্ণ করা হয় যে এক পাঁজরের হাড় অন্য পাঁজর দিয়ে ঢুকে যায়। ইন্নালিল্লাহ। সম্মানিত হাজরিন, একজন কাফের অবস্থায় যদি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হচ্ছে, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হচ্ছে, জাহান্নামের থেকে দরজা খুলে দেওয়া হচ্ছে, এই আযাব শাস্তি কাল কিয়ামত পর্যন্ত আপনাকে কবরের মাঝখানে ভোগ করতে হবে। সম্মানিত হাজরিন, তখন আকাশ থেকে একটা ফেরেশতা নিয়োগ করা হয় ব্যক্তির জন্য। ওই ফেরেশতাকে বলা হয় বদির, যে চোখেও দেখে না, এমনকি আবার কানেও শুনে না। ওই ব্যক্তিকে একটি হাতুড়ির মাধ্যমে তাকে কবরের মাঝখানে প্রেরণ করা হয়। ওই হামর দিয়ে যদি দুনিয়ার কোনো পাহাড়কে আঘাত করা হয়, যত বড়ই পাহাড় হোক না কেন, ওই পাহাড়টা ধুলির সাথ হয়ে যায়, ওই পাহাড়টাকে ধুলা কণার মতো হয়ে যায়। এমন হামর দিয়ে ওই পাপী আত্মাকে যখন কবরের মাঝখানে তাকে যখন পিটিয়ে দেওয়া হয়, তার দেহটা আবার মাটির সাথে মিশে যায়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে তার দেহের মাঝখানে আত্মা দেওয়া হয়। এইরকম ভাবে কাল কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত কাল কিয়ামতের ময়দানের সময় চলে আসে, যতক্ষণ না পর্যন্ত কাল কিয়ামতের ময়দানের বিচার শুরু হয়, ততদিন পর্যন্ত কবরের
কবরের শাস্তি দেওয়া হয়। সম্মানিত হাজরিন, অথচ সেই কবর থেকে আমরা ভুলে গিয়েছি, সেই কবরের কথা আমরা চিন্তাই করি না, সেই মৃত্যুর কথা আমরা স্মরণ করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা বেশি থেকে বেশি পরিমাণ মৃত্যুকে স্মরণ করো। আকসিরুর যিকর হাদিমিল লাযাতিল মাউত। তোমাদের জীবনের লোভকে, লালসাকে ধ্বংস করতে পারে একমাত্র মৃত্যু। তোমাদের জীবনের আশা আকাঙ্ক্ষাকে একমাত্র ধ্বংস করতে সেটা হচ্ছে মৃত্যু। সুতরাং যদি বেশি থেকে বেশি পরিমাণ আপনি মৃত্যুকে স্মরণ করতে পারেন, তাহলে আপনি এই দুনিয়া লোভ লালসা থেকে দূরে থাকতে পারবেন। আপনি পরকালের জন্য সুন্দর কি করতে পারবেন? সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। সম্মানিত হাজরিন, সহিহ বুখারী 1361 নম্বর হাদিসের বর্ণনা, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই কবর দুটির মাঝখানে শাস্তি দেওয়া হচ্ছে। দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই দুটি কবরের মাঝখানে শাস্তি দেওয়া হচ্ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবর দুটিতে শাস্তি দেওয়া হচ্ছে তাদের বড় কোনো পাপের জন্য নয়। একজনকে শাস্তি দেওয়া হচ্ছে, সে প্রস্রাব করে সতর্কতা অবলম্বন করতো না, পবিত্রতা অর্জন করতো না, যখন প্রস্রাব করত ঢিলাকুলো পানি খরচ করতো না। আর একজনকে শাস্তি দেওয়া হচ্ছে, সে মানুষের বিরুদ্ধে চুলবুলখুরি করত। এক নাম্বার তাকে শাস্তি দেওয়া হয় যদি কোনো ব্যক্তি প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করে। বিশেষ করে যুবক বৃদ্ধ সবাইকে বলতে চাই, আপনারা যখন প্রস্রাব করেন ওই সময় যদি পানি খরচ না করেন বা ঢিলাকুরুপ যদি আপনি ব্যবহার না করেন, আপনি যদি নাপাক অবস্থায় চলে যান, ওই সময় যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি জাহান্নামে যাবেন, আপনাকে কবরের মাঝখানে শাস্তি দেওয়া হয়। আর অধিকাংশ মানুষই রয়েছে যারা রাস্তাঘাটে প্রস্রাব করে পানি খরচ করে না, ঢিলাকুরুপ ব্যবহার করে না, যেখানে ইচ্ছা সেখানে প্রস্রাব করে। ঠিক যেই রকম ভাবে গরু ছাগল কুকুর বিড়াল প্রস্রাব করে, ঠিক একই ভাবে তারাও প্রস্রাব করে। তাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ মাখলুক হিসাবে সৃষ্টি করলো, এই দিকে কোনো গুরুত্ব দেয় না। সুতরাং যদি কোনো মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করে, ওই ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হবে। 2 নাম্বার শাস্তি দেওয়া হচ্ছে যারা গীবত করে। গীবত কিভাবে করা হয়? আপনি জোহরের সময় মসজিদে সালাত আদায়ের জন্য আসছেন, মসজিদের বাইরে তো অনেক গীবত রয়েছে, সুতরাং মসজিদে আপনি সালাতের জন্য আসলেন, দেখলেন একজন মানুষ সালাত আদায় করছে, সে হয়তো সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে না। যখন সে সুন্নত আদায় করবে, 2 রাকাত সুন্নতের জায়গায় সে 3 রাকাত সুন্নত পড়ে ফেলেছে। এমনকি ধরেন 2 রাকাত সুন্নতের সময় যে 4টা সেজদা রয়েছে, একটি সেজদা তার ভুল হয়ে গিয়েছে, তার খেয়াল নয়। এটা যদি আপনি কি করেন, আপনার যে বাজার রয়েছে বা দোকান পাট রয়েছে, চাষটলে যে যদি বলেন, আরে উমুকে কিসের নামাজ পড়ে, সে তো 2 রাকাত নামাজের জায়গায় 3 রাকাত নামাজ পড়ে ফেলে, 4টা সিজদার জায়গায় তো 3টা সিজদা দিয়ে সালাত আদায় করে। এইরকম কথা যদি আপনি চাষটলে বসে ওই মুসল্লির বিরুদ্ধে আলোচনা করেন, আপনি গীবত করলেন, আপনাকেও কবরের শাস্তি দেওয়া হবে। আর বাহিরে তো কত রকমের গীবত সেটা বলাও চলে না। সম্মানিত হাজরিন, সুতরাং যারা মানুষের বিরুদ্ধে গীবত করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মাঝখানে শাস্তি প্রদান করবেন। আর যারা কিনা দুনিয়ার মাঝখানে মানুষের পিছনে লেগে থাকে না, যারা কিনা দুনিয়ার মাঝখানে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে, ওই সকল মানুষগুলোকে কবরের শাস্তি থেকে রক্ষা করা হয়। আর যারা কিনা বেশি থেকে বেশি পরিমাণ মৃত্যুকে স্মরণ করতে পারবে, যারা কিনা বেশি থেকে বেশি পরিমাণ কবরকে স্মরণ করতে পারবে, প্রকৃত সত্যে এরাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। তার প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা সহিহার 1384 নম্বর হাদিসের বর্ণনা, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআ রাজুলুন মিনাল আনসারি ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, হঠাৎ আনসারদের একজন লোক আসলো, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল, সবচাইতে উত্তম মুমিনকে
ক্বালা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল মুমিনিনা আফদালু, সবচাইতে উত্তম মুমিনকে? ক্বালা তিনি বলছেন, আহসানুহুম খুলুকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে উত্তম মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে চরিত্রে সবচাইতে ভালো। ছোট বড়, কালো সুন্দর, খাটো লম্বা, যেই হোক না কেন, ধনী কুটুবিদি এমনকি ফকির হোক না কেন, সদা সর্বদাই যাদের সাথে সে ভালো আচরণ করবে, সকলের সাথে নম্র ভদ্রতার সাথে কথাবার্তা বলবে, হাসি মুখে কথাবার্তা বলবে, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম মুমিন। এরপর হচ্ছে ক্বালা ফাইয়ুল মুমিনিনা আকিয়াসু, সবচাইতে বুদ্ধিমান মুমিনকে? ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করছে, তাহলে পৃথিবীর জমিনে সবচাইতে বুদ্ধিমান মানুষকে, সবচাইতে বুদ্ধিমান মুমিনকে? ক্বালা তিনি বলছেন, আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইসতি'দাদান উলাইকাল আকিয়াস। ওই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি মরণকে বেশি বেশি স্মরণ করতে পারে এবং মরণের পরবর্তী জীবনের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে পারে, ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। সুবহানাল্লাহ। সুতরাং হাদিস থেকে বোঝা যাচ্ছে ওই ব্যক্তি সবচাইতে বেশি বুদ্ধিমান যেই ব্যক্তি মরণকে স্মরণ করতে পারে, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বেশি বুদ্ধিমান যেই ব্যক্তি মরণের পরবর্তী জীবনের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে পারে, ওই ব্যক্তিকে বুদ্ধিমান বলা হয়। আর সমাজের মাঝখানে আমরা মনে করি ওই ব্যক্তি বুদ্ধিমান যে কিনা অন্যের টাকা অনৈতিকভাবে আত্মসাৎ করতে পারে, যে কিনা চাকরির নামে ঘুষ নিতে পারে, যে কিনা সুদের ব্যবসার সাথে জড়িয়ে থাকতে পারে, যে কিনা চালাকি করে তার ভাইয়ের সম্পত্তি হাতিয়ে নিতে পারে, যে কিনা চালাকি করে তার প্রতিবেশীর সম্পত্তি থেকে এক হাত সম্পত্তি ছিনিয়ে আনতে পারে, সে নিজেকে চালাক মনে করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওই ব্যক্তিগুলো হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে বোকা মানুষ যারা কিনা দুনিয়াতে মানুষকে ঠকায়, আর ওই ব্যক্তিগুলো হচ্ছে দুনিয়ার জমিনে সবচাইতে বুদ্ধিমান মানুষ যারা কিনা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মৃত্যুকে স্মরণ করার মতো এবং মৃত্যুর পরকালীন জীবনের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করার মতো তৌফিক দান করে দেখ। আল্লাহুম্মা আমিন।